যা হবে ভোটের পর, যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। কিছু বলবো না। না কিছু বলবো না, যা কিছু হবে যা কিছু হবে সব 23 তারিখের পর দেখা যাবে। দাদা, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেসরাও সেই একই রকমের উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেখানে আপনাকে শুধু আটক করা হয়েছে। এই সব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আমি আমারটা নিয়ে থাকবো। হ্যাঁ, আমরা যা হবে 23 তারিখের পর। যা হবে 23 তারিখের পরে, ভোটের পরে, বললেন রাজু মণ্ডল বহরমপুরের, যাকে একটি কেসে ধরেছিল পুলিশ। সেই কেসটাও ছিল হুঁশিয়ারির, থ্রেটের। দর্শক, আমি তো সেই ভিডিও দেখিয়েছি। উনি বাড়ি বাড়ি গিয়ে যেভাবে থ্রেট করছিলেন, আরামবাগ টিভি প্রথম সেই ভিডিও প্রকাশ্যে আনে, তারপর হইচই পড়ে যায়। এই হচ্ছে সেই ভিডিও, দেখেছেন আপনারা, আমি তো কালকেও দেখিয়েছি। তো এই থ্রেট, এই হুঁশিয়ারি দেওয়ার পরে পুলিশ ধরেছিল। কালকে আমি খবরটা করেওছিলাম যে আরামবাগ টিভির খবরের জের নির্বাচন কমিশনের নজরে আসে, পুলিশ গ্রেপ্তার করেছে রাজু মণ্ডলকে, বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের টিএমসি সভাপতি। আমি বেশ ভালো করেই খবরটা করেছিলাম যে একটা কাজ হয়েছে, কিন্তু বেলা গড়াতেই যেটা দেখলাম, তারপর যেটা ভাবছি যে কি কাজ হলো, কিছুই তো হলো না, কিছুই তো হলো না। প্রথমত থানা থেকেই বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়ত উনি যখন থানা থেকে বের হচ্ছেন, সেই তো হুঁশিয়ারি ভোটের পর, 23 তারিখের পর, ভোটের পর, যা হবে ভোটের পর। এই যে এইভাবে হুমকি দিচ্ছেন যা হবে ভোটের পর, এটা কিসের ইঙ্গিত? এটা তো সত্যি একটা বড় হুঁশিয়ারি, এটাও তো একটা বড় থ্রেট। যারা ভোটার তাদের কাছে বার্তা পৌঁছানো যে সামলে, যা হবে না হলে ভোটের পর বুঝে নেব। তাহলে হলোটা কি? সেদিন এই রকম একটা মানে থ্রেট দিচ্ছিলেন ভোটারদেরকে। দর্শক যারা শোনেননি, আজকে আমি আরও একবার শুনিয়ে দিই, তারপর পুলিশ যে গ্রেপ্তার করেছিল এবং তারপর যেটা আমি বলছিলাম, আমি আরও ব্যাখ্যা দেব। আগে শুনুন উনি কী ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তো তারপরেও ওনাকে দিনের দিনে থানা থেকে বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া যায় যিনি এইরকম হুঁশিয়ারি দিয়েছেন? দেখুন। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। যা হবে ভোটের পর, যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। তো এটা কি? এটাও তো সেই একই হুঁশিয়ারি যে ওনাকে ধরা হয়েছে এবং বেরোচ্ছেন যেন ডন। ধরা হয়েছিল, উনি যখন বের হচ্ছেন বুক ফুলিয়ে বের হচ্ছেন। তো কোথায় শায়েস্তা? মানে এই ধরনের কর্মকাণ্ডকে মানে দূরে ঠেলতে গেলে বা এই ধরনের বিষয় যাতে আর না হয়, তার জন্যই তো একটা কিছু ব্যবস্থা নেওয়ার ব্যাপার। তাহলে এটা কি ব্যবস্থা হয়েছে? পুলিশ জাস্ট নিয়ে এলো, জামাই আদর করলো না কি করেছে কি জানি থানার অন্দরে। তো উনি যখন বের হচ্ছেন, ওনার মধ্যে তো কোনো পরিবর্তনই নেই। কোনো হেলদোলটার মানে যা দেখছেন, মানে কোনো পরিবর্তন দেখছেন?
কোনো পরিবর্তন দেখছেন? যেন একেবারে হয়ে বের হচ্ছেন, আরও যেন এনার্জি নিয়ে বের হচ্ছেন। শুধু বলছেন এখন কিছু বলবো না, যা হবে ভোটের পর। কিন্তু যা হবে ভোটের পর উনি যেভাবে বলছেন, এ তো মারাত্মক হুঁশিয়ারি, এ তো আরও ভয় ধরানোর একটা ব্যাপার রয়েছে। তো উনি যদি থানার সামনে এই রকম একটা কাণ্ডের পরে ধরার পরেও বের হওয়ার সময় এই ধরনের হুঁশিয়ারি দিতে পারেন, তাহলে বাড়িতে গিয়ে, মহল্লাতে গিয়ে, এলাকাতে গিয়ে উনি কি নাই করবেন দেখবেন। উনি বিরাট হুঁশিয়ারি দিচ্ছেন এবং লোককে বলছেন কি করলো পুলিশ, দেখবেন এটা বলবেনই উনি। কারণ এই যে এই রকম ধরে ছেড়ে দেওয়া, এই আরও যেন হিরো বানিয়ে দেওয়া হয়েছে। না ধরলে বরং অন্য একটা ভয় থাকতো যে এরকম দিলাম, মিডিয়াতে খবর টবর হয়েছে, কী হবে কে জানে। এ ধরে আবার ছেড়ে দেওয়াটা, এ তো আরও ওনার এনার্জি বাড়িয়ে দেওয়া হয়েছে, এ তো আরও মানুষ ভয় পেয়ে যাবেন। মানুষ কি ভেবেছিলেন যে এরকম হুঁশিয়ারি দিচ্ছিলেন, ধরা হয়েছে, একটা কিছু ব্যবস্থা হবে, এবং এই ব্যবস্থা দেখে আরও যারা আছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারাও যাতে সতর্ক হয়ে যান এই ধরনের হুঁশিয়ারি হুমকি দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এটা যেটা হলো, তো আবার নতুন করে যেন এনার্জি বাড়িয়ে দেওয়া হলো। এটা কি অ্যাকশন হয়েছে পুলিশের? এটা কি অ্যাকশন হয়েছে? আর একটা ঘটনা শুনবেন, আর একজনের ক্ষেত্রেও একটা অ্যাকশন আমি মানে হয়েছে শুনছিলাম। মানে তিনিও, তারও একটা হুঁশিয়ারি। তিনি আবার ক্যানিংয়ের পঞ্চায়েত কি দেউলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা, উনি দেখুন কি ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। ওনাকেও ধরা হয়েছিল। তো ওনার ক্ষেত্রে কি ব্যবস্থা হয়েছে আমি সেটা নিয়েও ব্যাখ্যাতে আসব। আগে দেখুন উনি কি ধরনের হুঁশিয়ারি দিচ্ছিলেন প্রচার সভাতে, দেখুন। ঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি। এই ভিডিওটাও যখন ভাইরাল হলো, শুনলাম ইনাকেও গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু ওই একই কেস, থানা থেকে বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবার বলুন তাহলে এটা কি ধরনের অ্যাকশন চলছে? আর যদি এই রকম বেল বন্ড দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়, এই সব হুঁশিয়ারি, মানে একেবারে মারাত্মক সব হুঁশিয়ারি, তো তাহলে একটা বেল বন্ড দিয়ে যদি ছাড়া পেয়ে যায়, তো এইসব কাজ থেকে এনারা কি করে বিরত থাকবেন? হয়তো উনি খানিকটা চুপ থাকলেন, আরও অন্যজন করলেন, অন্য দিনে করলেন, আর একটু অন্যভাবে করলেন। তো ব্যবস্থা হলো কোথায়? আমরা চেয়েছিলাম যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হোক, দৃষ্টান্তমূলক। এটা দৃষ্টান্তমূলক হচ্ছে বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া। আমি দর্শক যেটা শুনছিলাম, কেউ একজন বলছিলেন যে এগুলো যে ধরনের বিষয়, এক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার কোনো বিধান নেই, এগুলো বেলেবেল, এগুলো সব জামিনযোগ্য অপরাধ, সেই জন্য আর কি করে থানা আটকে রাখবে, এটা বলছিলেন। আমি শুনলাম এবং ভাবলাম যে এগুলো বেলেবেল ভাবলে বেলেবেল, আর বেলেবেল জিনিসটা ডিপলি ভাবলে নন বেলেবেল। ধরুন একটা কোনো ঘটনা, মানে সামনাসামনি কোনো ঝামেলা হচ্ছে, ধাক্কাধাক্কি হয়ে গেল। এখন যদি বলেন ধাক্কাধাক্কি হয়েছে, তো সামান্য বচসা, আপনি বচসা হিসেবে দেখতে পারেন। আবার ধাক্কাধাক্কি হয়েছে, সেই ধাক্কাতে পড়ে গেলে মারা যেতে পারতেন, বা মেরে দেওয়ার চেষ্টা হচ্ছিল, অন্যভাবে তিনি নিজেকে সামলে নিয়েছেন, বা আরও অন্যরা রুখে দিয়েছেন, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ওনাকে মানে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল, তাহলে অ্যাটেম্প্ট টু মার্ডার, নন বেলেবেল। মানে যেমন ভাববেন তেমন। পুলিশ তো হয় না, মানে বেলেবেল সেকশনকেও তো এমন, মানে বেলেবেল অপরাধকেও তো এমনভাবে সাজিয়ে দেয় পুলিশ, সেটা এমনি নন বেলেবেল হয়ে যায়। নন বেলেবেলের কোনো জায়গায় থাকে না, দেখছি নন বেলেবেল সেকশন দিয়ে দেয় পুলিশ। আর মিথ্যা করে, আমার ক্ষেত্রে তো মিথ্যা কেস কোনো এই নেই, ঘটনাস্থলেই নেই, আমার নামে নন বেলেবেল সেকশন, এমনকি ধরে ফেলাও তো হয়েছিল। তো আমার বক্তব্য, এই যে ধরনের বক্তব্য হুঁশিয়ারি ওনারা দিয়েছেন, এটাকে নন বেলেবেল সেকশনে বাঁধা যেত না? কোনো উপায় ছিল না?
কোনো উপায় ছিল না, এত বড় হুঁশিয়ারি। আমি বলছি ধরুন এই যে ছেড়ে দেওয়া হলো, এবার ধরুন ওনারা যে সব কথাগুলো বলেছিলেন সেই সব কাজগুলো করলেন, আফটার রেজাল্ট, ভোটের পর সেসব কাজগুলো করলেন, তখন কি হবে? তখন ধরবেন? ও তখন করলে তবে ধরবেন। আর যখন প্ল্যানিং চলছে, ষড়যন্ত্র চলছে, তখন ধরবে না, তখন তাকে সেই আঙ্গিকে বাঁধবে না, সেই ধারাতে বাঁধবে না। আমি এটা শুনেছি অনেক ক্ষেত্রে, অনেক অভিযোগ এসেছিল, ডাকাতি করার জন্যে জড়ো হয়েছিল অমুক মোড়েতে, সেই জন্য তাদেরকে ধরা হয়েছে। ডাকাতি করার সন্দেহে জড়ো হয়েছিল অমুক মোড়ে, তাই ধরা হয়েছে। সেগুলো নন ভেলেবল, জামিন অযোগ্য ধারা। তো তারা ডাকাতি তো করলেন না, তা তো জড়ো হয়েছিল, আদৌ কি হতো না হতো, তো জড়ো হয়েছে, ডাকাতি তো হয়নি। তো তাহলে তাদের ক্ষেত্রে নন ভেলেবল সেকশনটা কী করে দেওয়া হয়? ডাকাতি করার সন্দেহে জড়ো হয়েছিল, দেখবেন এরকম শুনেননি, এরকম ধারা দেওয়া হয়। তো ডাকাতি করার সন্দেহে জড়ো হলে যদি তাদেরকে ধরে নন ভেলেবল সেকশনে বন্দি করা যায়, আর একজন বলছেন রেজাল্টের পরে এই করব সেই করব, সেটাও তো একটা প্ল্যানিং, এখন থেকে হুঁশিয়ারি হুমকির মধ্যে প্ল্যানিং। তো এদের ক্ষেত্রে নন ভেলেবল সেকশন দেওয়া যেত না। আর এই যে বাধা হলো না, এই যে বেলবন্ড দিয়ে ছেড়ে দেওয়া হলো, আজকে তারা বাইরে বেরিয়ে এসেই তো এইরকম সব হুঁশিয়ারি দিচ্ছেন, ফের যা হবে ভোটের পরে, যা হবে ভোটের পরে। এবার তো বাইরে গিয়ে আরও হুঁশিয়ারি, শুধু চালচলন দেখুন না লোকটার, রাজু মণ্ডলের চালচলনটা দেখুন, ও অ্যাটিটিউডটা দেখুন। এসব দেখলে মানুষ মানে কি মানুষের মধ্যে ভয় ঢুকবে না এরকম দেখলে? আমি অবাক হয়েছি দর্শক, আপনারা অনেকে অবাক হয়েছেন যে ছেড়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি কাল থেকে আপনারা অনেকে আমাকে নক করেছেন যে আপনি বললেন দেখুন ছেড়ে দিয়েছে। আমি দেখে আমি অবাক হয়েছি। আমি আশা করেছিলাম অ্যাটলিস্ট ভোট পর্যন্ত এদেরকে আটকে রাখা হবে, এদেরকে কয়েকজনকে আটকে রাখলে অন্যরাও সাবধান সতর্ক হয়ে যাবেন যে থ্রেট দিলেই কিন্তু গ্রেপ্তার আছে। কিন্তু থ্রেট দিলে গ্রেপ্তার হয়ে থানা থেকে বেলবন্ড নিয়ে চাপানি খেয়ে চলে আসা, এটা কিন্তু ব্যবস্থা হলো না। এর আমি তীব্র প্রতিবাদ জানাই বা নির্বাচন কমিশনকে আরও ভালোভাবে দেখার জন্য অনুরোধ করব যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এটা কি দৃষ্টান্তমূলক দায়িত্ব হলো? এটা কি সত্যি শায়েস্তা হলো? এতে করে কি এই বিষয়টাকে আটকানো যাবে? একটু নজর দিন। সবটাই পুলিশের উপরে পুরোপুরি ছেড়ে দেবেন না। কোন ধারাতে কিভাবে ধরা হবে তারও ডিপলি উল্লেখ করুন, ব্যাখ্যা দিন। আপাত দৃষ্টিতে যেটুকু দেখলেন তার ভিত্তিতে কিছুটা করে দিলাম না, ডিপলি ভাবতে হবে যে ধরনের হুঁশিয়ারি, এর জের কি হতে পারে। ঘটনা ঘটে গেলে তবে ধরবেন, ঘটনা ঘটে গেলে তারপর করবেন। ঘটনা আগে থেকে যখন দেখতে পাচ্ছেন প্রমাণ, তখন তাদেরকে অন্তত অ্যাটলিস্ট ভোট পর্যন্ত বেঁধে রাখবেন না? অবাক করছে। দর্শক বলবেন যা বলার, এবং কমিশনের নজরে আনবেন তো, এটাও আনবেন। এটাও কিন্তু আপনাদের প্রতিবাদের মধ্যে পড়ে যে হচ্ছেটা কি, কমিশন আরও স্ট্রং অ্যাকশন নেবে না? বেলবন্দি ছেড়ে দেবে, থানাগুলো ছেড়ে দিচ্ছে, কমিশন কিছু করবে না? কমিশনের কাছে এই ভিডিও আমি আবার বলবো শেয়ার করে দিন। কমিশনকে ভাবান এবং কমিশনও যেন ভাবে এই ধরনের হুঙ্কার হুঁশিয়ারি হলে এমন কিছু ব্যবস্থা নিতে হবে যাতে করে আর তার 14 পুরুষ এই ধরনের হুঁশিয়ারিতে না যান। এরকম ব্যবস্থা নিতে হবে, কমিশনকে সেই মতো করে ভাবতে হবে। ধারা কি দেওয়া যায় সেটাও ডিপলি ভেবে দেওয়ার কথা বলতে হবে। ছেলে খেলা সব। দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।